আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। কোরআনী তদবির এবং রুহানি আমালিয়াতের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যবহৃত পাঞ্জাবি, এবং এই পাঞ্জাবির উপর আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের লেখা আরবি এবং তদবির, অর্থাৎ এটাকে বলা হয় রুহানি তদবির। এটা পুরা শরীরে দেখতে পাচ্ছেন, এটা এখানে একটা তদবির লেখা হয়েছে। এটা যেমন হাতাতে আছে, গলার থেকে আরম্ভ করে পুরা শরীরে তদবির লেখা হয়েছে। তদ্রূপভাবে পিছনের সাইডেও আছে। তবে এটা কি তদবির, এটা কেন? এটা মূলত আমাদের দেশের কিছু অবিবাহিত মহিলা এবং পুরুষরা রয়ে গেছেন, যাদেরকে মনে করা হচ্ছে বিবাহ বেঁধে রাখা হয়েছে জিন জাদু, কালো জাদু ইত্যাদির মাধ্যমে। যদি কারো যদি বিবাহ যদি বন্ধ করে রাখা হয়, বন্ধ করে রাখার একটা আলামত হলো সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক থাকা সত্ত্বেও বিভিন্ন ফাত্র হোক অথবা ফাত্রী হোক, ছেলে হোক বা মেয়ে হোক, কিন্তু কোনো জায়গাতে বিবাহ ঠিক হচ্ছে না, কোনো প্রকারে ঠিক হচ্ছে না। ঠিক হইলেও কিন্তু অল্পর ভিতরে এটা ফিরে যায়, অল্পর ভিতরে ভেঙে যায়। আর ভালো মানের কোনো বর বা ফাত্রী পাওয়া গেলেও এটা সঠিকভাবে যে কোনো কারণে এটা ভেঙে যায়, অর্থাৎ বিবাহ হয় না। এখন যাদের মোট কথা হলো, যে সমস্ত ছেলে মেয়েদের বিবাহ হয় না, বিবাহ বন্ধ করে রাখা হয়েছে, এই বিবাহ সঠিক সময়ে বিবাহ হওয়ার জন্য, বিবাহ বন্ধ থাকলে সেটা খোলার জন্য মূলত এই তদবিরটা করা হয়েছে। এই তদবিরটা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। এখানে দেখতে পাচ্ছেন পুরা একটা পোশাকের পুরা শরীরে এগুলো তদবির করা হয়েছে। এটা বিভিন্ন পন্থা আছে, সেই পন্থা এটা ব্যবহার করতে হয়। শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য বা উৎসাহ দেওয়ার জন্য, যদি কারোর প্রয়োজন, যদি এরকম কোনো সমস্যা যদি কারো যদি হয়ে থাকে, বিবাহ বন্ধ করা হয়েছে বলে সন্দেহ হচ্ছে, তাদের জন্য এইরকম একটি তদবির আছে। তদবিরটা করলে আপনি আপনার ছেলে সন্তানদের যারা অবিবাহিত আছে তাদের বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে তদবিরের কোনো ক্ষমতা নাই, এটা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার রহমতের উপর নির্ভর। তবে এটা একটা উসিলা মাত্র, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন অথবা প্রয়োগ করতে পারেন। তাছাড়া যে সমস্ত ছেলে মেয়েদের বিয়ে হয় না, তারা একটি আমল করতে পারেন, ইয়া ফাত্তাহ। দৈনিক নামাজের পরে ইয়া ফাত্তাহ, এই তদবিরটি, এই আমলটি আপনি করতে পারেন। ইয়া ফাত্তাহ, হে খোলনেওয়ালা। এবং তদবিরটি করার সময়, ইয়া ফাত্তাহ পড়ার সময় ডান হাতের তালুকে বাম হাতের তালুর উপর রেখে এই ইয়া ফাত্তাহ আল্লাহর এই ইসিমটি বরাবর পাঠ করতে থাকবে 40 বার। এভাবে লাগাতার 45 দিন পর্যন্ত আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাস্তা আসান করে দেবে ইনশাআল্লাহ।